হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব চারবাক দর্শন এবং অধিবিদ্যা। চারবাক দর্শন ও অধিবিদ্যা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। চলো, তোমাদের পেপার 3 থেকে একটা টপিক রয়েছে, আলোচনার বিষয়ে যাওয়া যাক এবং শেষে আমরা ইনফরমেশনগুলো জেনে নেব। দেখো, চারবাক দর্শন, ঠিক আছে, কি বলা হচ্ছে? ভারতীয় দর্শনের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দর্শন, কিন্তু উপেক্ষিত শাখা হচ্ছে তার চারবাক দর্শন, ঠিক আছে, যেটা মূলত বস্তুবাদী এবং নাস্তিক দর্শন হিসেবে কিন্তু পরিচিত। এবারে যে আস্তিক দর্শন কোনগুলো, নাস্তিক দর্শন কোনগুলো, এগুলো সমস্তই কিছু কিন্তু আমি তোমাদের একটা ক্লাসে সুন্দর ডায়াগ্রাম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা দেখোনি কাইন্ডলি কিন্তু দেখে এসো, ভিডিওটা রয়েছে চ্যানেলে, ঠিক আছে। এই যে এই দর্শন বিশেষভাবে জোর দেয়, বা এই দর্শন মানে চারবাক দর্শন কি বলে, যে ইন্দ্রিয়গ্রাহ্য বাস্তবতার উপর এবং অতিরিন্দ্রিয় বা আধ্যাত্মিক বিষয়গুলোকে তারা প্রত্যাখ্যান করে, ঠিক আছে। চারবাকদের মধ্যে প্রত্যক্ষ বা অভিজ্ঞতায় প্রমাণিত নয় তা গ্রহণযোগ্য নয়। মানে কি বলছে, যা প্রত্যক্ষ এবং যেটা অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হবে না সেইটাকে কিন্তু তারা গ্রহণযোগ্য মনে করে না। এই দার্শনিক মতবাদকে কিন্তু এই দার্শনিক মতবাদ যেটা রয়েছে সেটাকে কিন্তু লোকায়ত দর্শনও বলা হয়। তাহলে আমরা একটুখানি অল্প করে চারবাক দর্শন সম্পর্কে একটু পরিচিত হলাম, চারবাক দর্শনের সাথে। আচ্ছা, এইবারে চলো কি আছে চারবাক দর্শনের মূল নীতিগুলো একটু দেখি। দেখো কি বলছে, ইন্দ্রিয় গ্রাহ্যতা ও অভিজ্ঞতাবাদ। চারবাকরা কি মনে করে, জ্ঞান অর্জনের একমাত্র উপায় কি হচ্ছে, প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং ইন্দ্রিয় গ্রাহ্যতা। প্রত্যক্ষ অভিজ্ঞতা না হলে তারা কিন্তু সেটাকে মানে গ্রহণযোগ্য মনে করে না, ঠিক আছে। তারা অনুমান, উপমা, শাস্ত্র বাক্য কে গ্রহণযোগ্য বলে মনে করতো না, কারণ সেইগুলোর মধ্যে তাদের মনে হয় যে ভুল হওয়ার চান্সেস রয়েছে। যতক্ষণ না বিষয়গুলো প্রত্যক্ষ হচ্ছে তার ইন্দ্রিয় গ্রাহ্যতা কিন্তু তারা স্বীকার করে না। আচ্ছা, এবার দেখো আত্মা ও পরজন্মের অস্বীকার। এটা কি, চারবাকদের মতে আত্মা বলে কোনো আলাদা সত্তা নেই, এটি হচ্ছে দেহের সঙ্গে সম্পর্কিত। মনের অস্তিত্ব শুধুমাত্র দেহের ক্রিয়াবলীর ফল। মানে মৃত্যুর পরে আত্মা যে বেঁচে থাকে বা এই যে পুনর্জন্ম হয়, এই ধরনের যে কনসেপ্ট যেটা, সেইটাকে কিন্তু চারবাক দর্শনে যারা বিশ্বাসী তারা কিন্তু এটাকে স্বীকার করে না। এই বিশ্বাসকে তারা কিন্তু একদম পুরোপুরি কিন্তু অস্বীকার করেছে, ঠিক আছে, যে আত্মা বলে কোনো কনসেপ্ট হয় না। আচ্ছা, ঈশ্বর ও ধর্মের বিরোধিতা। কীরকম, চারবাক দর্শন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে না। তাদের মতে ঈশ্বর কেবলমাত্র একটা কল্পিত ধারণা, ঠিক আছে, যার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। সেই সঙ্গে তারা যাগযজ্ঞ, পূজা পাঠ, ধর্মীয় আচার অনুষ্ঠান এই সমস্তকে কিন্তু ভিত্তিহীন বলে মনে করে, ঠিক আছে। আচ্ছা, ভোগবাদ ও সুখবাদ। এটা কি, চারবাকরা মনে করে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য কি, সুখ লাভ করতে হবে, সুখটা লাভ করতে হবে। দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যত বেশি সম্ভব বেঁচে আছো, আনন্দ উপভোগ করে বেঁচে থাকতে হবে, এটাকেই কিন্তু তারা মনে করে যে তাদের জীবনের হচ্ছে মেইন লক্ষ্য, ঠিক আছে। তো চারবাক দর্শনের মূলনীতিগুলো আমি চেষ্টা করলাম একটু আলোচনা করার তোমাদের সাথে। এইবারে দেখো মেটাফিজিক্স ও চারবাক দর্শন যেটা নিয়ে আলোচনা করছি সেটা। মেটাফিজিক্স বা পরাভৌতিকতা এমন একটা দার্শনিক শাখা বা একটা অস্তিত্ব যেটা বাস্তবতা এবং সত্তার প্রকৃতি নিয়ে কিন্তু আলোচনা করে, ঠিক আছে। সাধারণত মেটাফিজিক্স 3টা বড় প্রশ্নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কি কি, সত্তা বা অস্তিত্বের প্রকৃতি কি, এবং বিশ্ব কিভাবে গঠিত হয়, আর মানুষের আত্মা বা চেতনার স্বরূপ কি, এই 3টা প্রশ্নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আচ্ছা, চারবাক দর্শন মেটাফিজিক্সের প্রচলিত ধারণাকে কিন্তু চ্যালেঞ্জ জানায়। তারা শুধুমাত্র বস্তু জগতের অস্তিত্বই স্বীকার করে এবং অশরীরী সত্তা বা ঈশ্বর বলো, এই যে বিষয়গুলো রয়েছে সেটাকে কিন্তু পুরোপুরি তারা অবাস্তব বলে কিন্তু মনে করে, ঠিক আছে। আচ্ছা, চারবাক দর্শনের মেটাফিজিক্সের এবার কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা দেখি। কি বলছে, একমাত্র বস্তুই বাস্তব। চারবাকদের মধ্যে কি, বিশ্ব শুধুমাত্র 4টা মৌলিক উপাদান যে রয়েছে, এই 4টা মৌলিক উপাদান দ্বারা গঠিত তারা মনে করে। কি কি উপাদানগুলো রয়েছে, পৃথিবী রয়েছে, জল, অগ্নি, বায়ু, এই 4টা উপাদান দ্বারা গঠিত। এর বাইরে কোনো অতিরিন্দ্রিয়
বাস্তবতা নেই, ঠিক আছে, এটা হচ্ছে তাদের বিলিভ। আচ্ছা, এবার দেখো কি, আত্মা দেহেরই অংশ, তারা আত্মাকে কোনো স্বাধীন সত্তা বলে মনে করে না, তারা এটাকে দেহের একটা বৈশিষ্ট্য বলেই মনে করত। যেমন আগুনের বৈশিষ্ট্য কি, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে তাপ, সেরকমই আত্মা বলে যে আলাদা কোনো কনসেপ্ট থাকতে পারে বা এর পরবর্তী আরেকটা জন্ম হতে পারে, এই সমস্ত জিনিসকে কিন্তু তারা স্বীকার করে না। আচ্ছা, এই যে দেখো কর্মফল ও পুনর্জন্ম, যেটা এখনই বললাম, এটাকে একদম মানে ভিত্তিহীন ধারণা মনে করে তারা। চার্বাক মতে মৃত্যুর পর শরীর নষ্ট হয়ে যায় এবং এর সঙ্গে চেতনাও আমাদের শেষ হয়ে যায়, ঠিক আছে। স্বর্গ নরক, পাপ পুণ্য, কর্মফলের কোনো ভিত্তি চার্বাকদের মধ্যে কিন্তু তারা এগুলো বিলিভ করে না, একদমই করে না, ঠিক আছে, যে তুমি ভালো কর্ম করলে পরবর্তীতে তোমার পুনর্জন্ম হবে, তুমি কর্মফল ভালো ভোগ করবে, এই বিষয়গুলো না তারা একদমই ডিনাই করে, ঠিক আছে। চলো উপসংহারে পৌঁছে গেছি। কি বলছে, চার্বাক দর্শন ভারতীয় চিন্তাধারা একটা বিপ্লবী পরিবর্তন এনেছিল, ঠিক আছে। বিপ্লবী পরিবর্তন কি করে, মানে দেখো যে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে, আত্মা যে কনসেপ্টটা সেটাকে পুরো ডিনাই করা হচ্ছে। যেখানে আদার্স দর্শনগুলো আমরা দেখছি যে কর্মফল, পরজন্ম, দুঃখ কষ্টের এই যে সাইকেল আমাদের চলতে থাকে পুরো জীবন ধরে, তো এই জিনিসগুলোর যখন একটা দর্শন ডিনাই করছে তাহলে অবশ্যই তো সেটা মানে একটা বিপ্লবী দর্শন হিসেবে আত্মপ্রকাশ করবে না, একটা বিপ্লবী পরিবর্তন হিসেবে আত্মপ্রকাশ করবে না, তো সেটাই বিষয়টা। যদিও পরবর্তী হিন্দু দর্শনগুলি চার্বাকদের নিন্দা করেছিল, তবুও এটা বস্তুবাদী, বিজ্ঞান মনস্ক এবং যুক্তিবাদী চিন্তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধারা। বর্তমান যুগে চার্বাকের ভাবনা যুক্তিবাদী এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির পক্ষে একটা কিন্তু গুরুত্বপূর্ণ দার্শনিক ভিত্তি হিসেবে কাজ করতে পারে। আমি আশা করছি আজকে চার্বাক দর্শন আর মেটাফিজিক্স যেটা ছিল আমি কিন্তু তোমাদেরকে পুরোটা বোঝাবো সেটা আমি বলবো না, আমি চেষ্টা করেছি, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে তোমরা জানিয়ে দিও যে হ্যাঁ আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। চলো এবারে লাস্ট স্লাইডে দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে অফিস আওয়ারে তোমরা কল করে নিও। অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক আগের থেকে শুরু হয়ে গিয়েছে, চলছে। ইভেন আফটার অ্যাডমিশনের পরে যে পেইড ব্যাচে যে ক্লাসেসগুলো হয় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে চলছে। তো যারা এখনও অ্যাডমিশন করনি তারা কিন্তু অনেকগুলো টপিক থেকে পিছিয়ে গেছো, এবং যেই টপিকগুলো রয়েছে সেগুলো থেকে যেতে আর না পেছোতে হয় তাহলে কিন্তু একবার কল করে তোমরা দেখে নিতে পারো। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।